নিজের কষ্টের অর্থের টাকা দিয়ে গরু কিনলেন, সেই কুরবানির গোশত হারাম করে খেলেন। হ্যাঁ, সমাজের কিছু মানুষ এরকমটাই করে। গরু কিনে আনে ধরেন ৳১,০০,০০০ দিয়ে, বলে ৳১,৩০,০০০ নিছে। যদি আপনি যেই ন্যায্য মূল্য দিয়ে কিনেছেন তার থেকে বেশি কথা বলেন, তাহলে সেটা হারাম হয়ে যায়। তো আমরা মুসলিম, হারাম খাওয়া যাবে না। আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা রেসিপি, সেটা হচ্ছে কোরবানির গোশত। আর রেসিপির কথা কী বলবো, এখন বর্তমান বড়, ছোট, ছেলে, বুড়ো সবাই রান্না করতে পারে। যে যতই রান্না করতে পারুক, গ্রামের রান্নার মজাটাই অন্যরকম, বিশেষ করে লাকড়ির চুলায়। আর যদি হয় ঘরোয়া মশলা, সব বাটা মশলা, তাহলে তো রান্নার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়। আর আজকে আমি গরুর গোশতটা রান্না করার জন্য পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাই হচ্ছে আজকের ট্রিক্স অ্যান্ড টিপস, সেটা হচ্ছে পেঁপে। অনেক সময় গরুর গোশত রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। অন্যান্য গোশতের ক্ষেত্রে এত সময় লাগে না, কিন্তু গরুর গোশত সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো তার জন্য আপনারা এই কাজটা করতে পারেন। পেঁপে কুচি কুচি করেও দিতে পারেন, আবার বড় বড় টুকরা টুকরা করেও দিতে পারেন। আমি কুচি কুচি করে দিয়েছি যেন সেটা মশলার সাথে গলে একদম ঘন হয়ে যায়। আর বাটা মশলার কথা কি বলবো, মাংসের উপর স্বাদের উপর নির্ভর করে মশলা। আপনি যত মশলা বেশি দিবেন ততই কিন্তু মাংসের মশলার ঘনত্ব বেশি হবে। আমি এখানে পেঁয়াজও দিয়েছি, আবার হচ্ছে পেঁয়াজ বাটাও দিয়েছি, কারণ ঘন করার জন্য। তারপর আদা বাটা, রসুন বাটা, যত মশলা লাগে আর কি সবই দিয়ে দিলাম। দেখতে থাকুন। যারা রান্না করতে পারেন না তাদের জন্য উপকারে আসবে, আর যারা পারেন তো আমি জানি সবাই পারেন, কারণ আমার থেকেও অনেক বেস্ট বেস্ট রাঁধুনি আছে। তবে আমি যেভাবে রান্না করলাম একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আমি হচ্ছে এবার মরিচের গুঁড়িটা ব্যবহার করব না, আমি বাটা মরিচ ব্যবহার করব। কারণ বাটা মশলার স্বাদই অন্যরকম। আমার মশলা দিয়ে কিন্তু পাতিলটা পুরো ভরো ভরো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব গোস্ত, আর পেঁপেটা দিব। পেঁপেটা না দিলে তারপর গোস্ত সিদ্ধ হবে না। যদি আপনাদের হাতের কাছে পেঁপে না থাকে তাহলে কি দিবেন? হাতের কাছে যদি পেঁপে না থাকে তাহলে সুবুরি দিবেন। কাঁচা সুবুরি, যেই সুবুরি হাতের কাছে থাকে ওইটা ছেঁচে গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দিবেন। বেশি ছোট ছোট করবেন না, যেটা খাওয়ার সময় ফেলে দিতে পারেন ওই রকম করে দিয়ে দিবেন। দেখবেন গোস্ত খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা তো মিডিয়াম লো আছে সিদ্ধ করেন। কিন্তু যদি আপনি পেঁপে আর সুবুরি দেন তাহলে আপনার গরুর গোস্ত যেখানে ১ ঘন্টা লাগবে, সেই ক্ষেত্রে ১০-১৫ মিনিট হলেও কম সময় লাগবে। আমি পেঁপে দিয়ে দিলাম। এবার পেঁপেটাকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে গোস্ত। গোস্তটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আর গরুর গোস্ত যখন আপনি কষাবেন দেখবেন অনেকটাই পানি ছেড়ে দেয়। গরুর গোস্ত কষানোর সময় কখনোই পানি ব্যবহার করবেন না। কারণ যখন আপনি গরুর গোস্তটা দিয়ে নাড়াচাড়া করবেন, ঢেকে দিবেন, দেখবেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি ওই করি যে আমি গরুর গোস্ত দেওয়ার সময় কোনো পানি ব্যবহার করি না, কারণ গোস্ত থেকে অনেকটা পানি বের হয়। আর কুরবানির গোস্ত এমন একটা গোস্ত, এই গোস্ত খাইলে কিন্তু অ্যালার্জি হয় না। যার অ্যালার্জির সমস্যা আছে কুরবানির গোস্ত খাইলে কিন্তু অ্যালার্জির কোনো সমস্যাই হয় না। এমনি গরুর গোস্ত খান অ্যালার্জি চুলকাবে, কিন্তু কুরবানির গোস্তে আল্লাহর অনেক বড় নেয়ামত আছে, রহমত আছে। কুরবানির গোস্ত খাইলে কিন্তু অনেক ছোট ছোট রোগও মুক্তি হয়, এটা বিজ্ঞানীদের কথা। তবে আমি নিজে প্রমাণিত, কুরবানির গোস্ত খেলে কোনো অ্যালার্জি হয় না। আপনি যেদিন কোরবানি দেয় ওই দিন কোরবানির গোস্ত খেলে কোনো অ্যালার্জি হয় না। এই তো কোরবানির গোস্ত অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমাদের ঢাকনাটা ছোট, তাই আমি এবার গাবলা, স্টিলের গাবলা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন আমার গোস্ত কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট। এখন আমি উপরে একটু ঘরোয়া মশলা ছিটিয়ে দিলাম। ঘরোয়া মশলা এখানে আমি অলরাউন্ডার একটা মশলা বানাইছিলাম, একটা ভিডিও পোস্ট করছি এই মশলা নিয়ে, যে কোরবানির মশলা। ঘরে যত উপকরণ আছে, শুকনো উপকরণ বাজারে যা পাওয়া যায় সব অল্প অল্প কিনে আমি এই মশলাটা বানাইছি। আসলে এই মশলা কিনতে গেলে অনেক টাকা লাগে, তো এত টাকা দিয়ে কেন খরচ করবেন, আপনি নিজেই বানাইতে পারেন। দেখেন মশলাটা দেওয়ার পর গোস্তের কালারটা কিন্তু দ্বিগুণ হারে সুন্দর হয়েছে। আর ঘ্রাণের কথা কি বলবো, দেখেন অসাধারণ। ক্যামেরাটা কাছে নিয়ে দেখাইলাম যে গোস্তের মশলার ঘনত্বটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে। এই তো আমাদের খাবার দাবার রেডি। দুপুরে সবাই ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি পাশে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।